বন্য দাতাল হাতি এবং পানীয় জল সহ বিভিন্ন সমস্যার সমাধানে সর্বদা কাজ করে যাচ্ছে ত্রিপুরা সরকার, বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। ত্রিপুরা খোয়াই জেলা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের হারাধন দাসপাড়া গ্রাম শনিবার পরিদর্শনে গেলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। এই গ্রামে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, পানীয় জলের সংকট এবং সবচেয়ে বড় সমস্যা হিসেবে বন্য দাতাল হাতির তাণ্ডব, এই তিনটি প্রধান সমস্যার মধ্য দিয়ে প্রতিনিয়ত জীবনযাপন করছেন গ্রামের মানুষজন। স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে এই সমস্যাগুলি শুনে মন্ত্রী বিকাশ দেব বর্মা জনতার দরবারে প্রশাসন কর্মসূচির অংশ হিসেবে একটি উঠোন বৈঠকে অংশ নেন। গ্রামবাসীদের অভাব, অভিযোগ, দুর্ভোগ ও বাস্তব চিত্র জানার পর তিনি সরজমিনে পুরো গ্রাম ঘুরে দেখেন এবং অবকাঠামোগত সমস্যা খতিয়ে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী বিকাশ দেব বর্মা কি বললেন শুনে নেব। বিধায়ক হিসাবে মানুষের যে অভিযোগগুলি এটা শুনতে হয়, অভিযোগগুলি দেখতে হয়, মানুষের সমস্যাগুলি দেখতে হয়। ওরা তো বিশ্বাস করে বিধায়কের উপর। সিপিএম তো কারো কথা শুনতো না, কোনো পাবলিকের কথা শুনতো না। আজকে তো আমরা সবার কথা শুনি, যে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি। আজকে আমার বিধানসভার মধ্যে 28 নং বুথে আমি এসেছি। আজকে আমার সঙ্গে সব আমার প্রধান উপপ্রধান আছে, আমার সমস্ত কার্যকর্তারা আছে। আমরা দেখছি, বাড়ি বাড়ি যাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছে। আগামী দিন যে সমস্যাগুলি থাকবে এগুলি সব আমরা সমাধান করে দেব। আমার সঙ্গে উপপ্রধান আছে, প্রধান আছে। আমি বলে দিয়েছি এটা করে দেবে। আগামী দিন এই সমস্যাগুলো কোনো কিছু থাকবে না। জলের হোক, যে কোনো সমস্যা আমি বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সমস্যাগুলি দেখছি। রাস্তাঘাটের সমস্যা রাস্তাঘাট তো এটা দুইটা আমার বিধানসভার মধ্যে। আমি আগেও বলেছিলাম যে আমার বিধানসভার মধ্যে দুটা রাস্তা, একটা চাকমাঘাট, একটা ভর্মসরা। এটা অলরেডি আমি চিফ ইঞ্জিনিয়ার RNBর সঙ্গে কথা বলে এটা এস্টিমেটের মধ্যে হয়েছে, ডিপিআর হয়েছে। আগামী দিন স্যাংশন হবে, কয়েক মাস পরে এই রাস্তাটা শুরু হয়ে যাবে। কংগ্রেস তো এটা জীবনেও অপপ্রচার করে। ওরা তো কোনো কিছু ভালো কাজ করে না। হ্যাঁ, ওরা তো মানুষের জন্য কিছুই করে না, শুধু অপপ্রচার করে। আগে তো আপনারা জানেন যে সিপিএম এবং কংগ্রেস ওরা দেখতেই পারতো না। আজকে বর্মনজি আর জিতেন চৌধুরী আজকে গোলাগুলি করছেন, মাখামাখি করছেন। মানুষ বুঝে গেছে যে গত দিনে ওরা খেলাখেলি করছে, শুধু মানুষকে বোকা বানাইছে। মানুষ এখন সচেতন। আগামী দিন তাদের হাতে পা দেবে না মানুষ। ধন্যবাদ। সমস্যা আছে, বিশেষ করে এখানে হাতির সমস্যা। এটা চাম্পলাই এরিয়ার মধ্যে এটা রাস্তা এবং পানীয় জল, সোলার, বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয়েছে তাদের সঙ্গে। আমি এটা ঠিক করে দেব। এবং হাতির সমস্যা, বিশেষ করে হাতির সমস্যা বেশি এখানে। হাতিটা কীভাবে সমস্যার সমাধান করা যায় এটা আমরা দেখব। আমরা এসডিপুর সঙ্গে আমি বারবার বসেছি, ডিএমের সঙ্গে যা বারবার বসেছি, এটা কীভাবে সমস্যার সমাধান করা যায় এটা আমরা করব।